বেলাল নবীজির খিদমত করে এবং আবু বকর সিদ্দিকের বাড়িতেও থাকে। আমার নবীজি বলতেছে, বেলাল, ও বেলাল, তবে শোনো গো, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? জায়গাটা হলো কাবাতে আমরা যাব আর আল্লাহর কাছে দোয়া করব। বেলাল বলছে, নবী গো কে দোয়া? আবার নবী বলছে, বেলাল গো, আল্লাহর কাছে দোয়া করব যেন সবাই মুসলমান গ্রহণ করে। বেরাদান ইসলাম, বেলাল বলছে, নবী গো তাইলে চলেন যাই, কাবাতে যাই। বেরাদা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। বাবা, আমার নবী বলছে, আল্লাহ গো, আমি ইসলাম প্রচার করব, ইসলামের দাওয়াত দিয়ে বেড়াবো, কিন্তু আল্লাহ গো, আমি সকলকে যেন মুসলমান বানাতে পারি। আমার আল্লাহ বলছে, নবী গো, ও গো নবী, আপনাকে মুসলমান বানাতে হবে না, আপনার চেহারা মোবারক দেখে সব কাফের বেদিনেরা দলে দলে কলমা পড়ে নেবে, দলে দলে কলমা পড়বে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যখন আমার নবীজি কাবা থেকে দোয়া করে বেরাতেছে বাবা, এদিকে আবু জাহল উতবা সাইবারও আবার নবীকে বাবা আপনার অপমান করার জন্য তারা জানো ছোট ছোট এসেছে। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, তুমি কাবাতে এসে কি দোয়া করেছো বলো না? আমার নবী বলছো, গো চাচা গো, ও গো চাচা, আপনাদেরকে একটা কথা বলবো, দেখেন না, একই বাক্যতে আমার বিবি খাদিজা কলমা পড়ে নিয়েছে, আর খলিফাদের মধ্যে আবু বকর সিদ্দিক কলমা পড়ে নিয়েছে, আর ছোটদের মধ্যে হযরত আলী পড়েছে, গোলামদের মধ্যে হযরত বেলাল কলমা পড়েছে। ও চাচা, তোমরা যদি জান্নাত পেতে চাও তাইলে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহেল কিন্তু বাবা রেগে গেল, উমাইয়ারা কিন্তু বাবা রেগে গেল। এদিকে নবীর সাহাবীদেরকে যেখানে পায় সেখানে ধরে ধরে অপমান করে, মারধর করে রে বাবা, যেখানে পায় সেখানে ধরে ধরে অপমান করে, মারধর করে নবীর সাহাবীদেরকে। সমস্ত নবীর কি নাম আক্তার মোল্লা দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ को যা সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ को তিনা দান খানা কবুল করে নিও। জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি বাবা বসে আছেন, আর কিছু সাহাবীরা নবীর কাছে কেঁদে কেঁদে এসেছেন, বলছে, নবী গো, আমাদের আর মক্কায় থাকলে হবে না। আমার নবী বলতেছে, গো সাহাবীরা কেন? সাহাবীরা কেঁদে কেঁদে বলছে, নবী গো, আবু জাহেলের দলেরাও, উমাইয়া দলেরাও আমাকে ধরে ধরে আমাদেরকে অপমান করে, গালি গালাজ করে, মারধর করে, গো নবী, আমরা আর মক্কায় থাকবো না। আমার নবী বলছে, ওগো আব্দুল্লাহ ইবনে যায়েদ, ওগো হযরতে জুবাইর, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলি কি কথা? বলে, তোমরা মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা চলে যাও। জোরে বলেন, সোনার মদিনা চলে যাও। আমার নবী বলতেছো, বেলাল, ওগো বেলাল, তুমিও মদিনায় চলে যাও, আমার সাহাবীদেরকে নিয়ে মদিনাতে চলে যাও। আমি কিছুদিনের পরে আমি আর আবু বকর আসতেছি মদিনায়। জোরে বলেন, আবু বকর সিদ্দিক, এদিকে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর, হযরতে তালহা, এই সমস্ত সাহাবীরা, হযরতে বেলাল,
সবাই মক্কা থেকে হিজরত করে সোনার মদিনাতে চলে গেলেন। কিন্তু আমার নবীজি আবু বকরকে বলছে, বলে আবু বকর দেখো গো, আমি হযরতে বেলালকে মদিনাতে পাঠায়া দিলাম, হযরতে উমারে ফারুককে পাঠায়া দিলাম, হযরতে জুবাইরকে পাঠায়া দিলাম, হযরতে তলহাকে পাঠায়া দিলাম। ও আবু বকর, তোমাকে আর আমাকে একদিন হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। জোর বলেন। কি গো, শেষ করবো নাকি? দেখেন বড় মোড়ল দিয়েছে 1000 টাকা। নার দিবেন, নার রিসালাত। আপনার বড় মোড়ল দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তার বাড়িতে রুজি রোজগারে বরকত বাড়ায়া দিও। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। যাক, একটু পানটা থেমেছে মনে হয়। কি গো, আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা খালা বাড়িতে ঘুমাবেন নেবে চলে আসেন। আজকে একবার চলবে 5টা পর্যন্ত বাজনে, কি বুঝছে হবে তো? আমি মায়েদেরকে বলতে চাই, মা পানি থেমে গেছে, মা জনেরা ঘুমাবেন না কেউ। কিছুক্ষণের মধ্যে আপনারা চলে এসে নিজের নিজের জায়গাতে বসে যান। আর মায়েদের ওই 5টা মশলা ও বাবা শোনাবো। কি শোনাবো না? জি, মায়েদের 5টা মশলা আমি বলবো। তারপরে 4-5টা ভোজপুরিতে গদাল, তামিলিতে বলেছিলাম, পাঞ্জাবিতে বলে, ইনশাআল্লাহ সব হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। আর একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজে দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোর বলেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোর বলেন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমাম হুসাইন, শহীদ আদম ইমাম হুসাইন, নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি লেখা আছে পবিত্র কোরআনে প্রমাণ। আরে নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন। আরে নিজের কোদায় বসতে পেরে হবে জান্নাতে হকদার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনামানিকেরাও আমার নবী আবু বকরকে বলল, আবু বকর তোমাকে আর আমাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে যাব। একদিন দুদিন তিন দিন হতে হতে বাবা এদিকে বেলাল মসজিদে নববী আপনার মদিনাতে গেছেন। বাবাজি সোনামানিকেরাও সমস্ত সাহাবীদেরকে বাবাজি জ্বর হয়ে গেছে, মানে মদিনা শরীফের পানি বাবা তাদের শরীরে সুট খায় নাই, তার জন্য তাদেরকে জ্বর বিমার হয়ে গেছে। আমার নবীকে একখানা চিঠি পাঠালো, হযরতে বেলাল চিঠিতে লিখলো, নবী গো আপনি জলদি জলদি করে মদিনাতে আসুন, আমাদের শরীর জ্বর বিমার হয়ে গেছে, আমরা আর মদিনায় থাকতে পারছি না। আমার আল্লাহর হুকুম হলো নবীজি আপনাকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে যেতে হবে। আর এদিকে বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও আবু জাহেলের দলেরাও উমাইয়া দলেরাও উতবা সাইবাও আমার নবীকে মারার জন্য বাবা খুঁজে বেড়াতেছে। বেরাদর ইসলাম মুআদ্দান সামানিকরাও আমার নবীজির নিজের হুজরা মুবারকানে আছে রে বাবা। আর এদিকে আবু জাহেলের দলেরা বলে চলো আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খতম করে দিব। আস্তে আস্তে জানি ইসলাম প্রচার করতেছে, ইসলাম প্রচার করতেছে, আজকে দুনিয়া থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খতম করে দেব। চলো যাই, যা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বাড়িটাকে চারিপাশে ঘেরাও করো যেন বাড়ি থেকে পালাতে না পারে, বাড়ি থেকে পালাতে যেন না পারে। এদিকে আবু জাহেলের দলেরা বাবা নবীজির বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে রে বাবা। আর আমার নবীজি হযরতে আলীকে নিয়ে বাবা আরাম করতেছে, জোরে বলেন। আমার নবী বলছো গো আলী, ও গো আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমি এখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় চলে যাব। আবার কিছু কিছু বক্তারা বলে বুঝছো নবীজি পালালছে কাফেরের ভয়ে। অনেক বক্তা বলে আমার নবী কাফেরের ভয়ে পালাই না রে ভাই, আল্লাহর হুকুম হয়েছে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যাবে। কাফেরের দলেরা কিন্তু বাবা চারিপাশে ঘেরাও করেছে। ঘেরাও করার পর আমার নবী বলছে আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আর যার যেরকম আমানত আছে তুমি সে আমানত গুলো দিয়ে তুমি চলে এসো সোনার মদিনা। আলী বলছে ঠিক আছে হুজুর। আলী মনে মনে ভাবছে আল্লাহ গো, আল্লাহ নবীর বিছানাতে শুলাম, এত মজা হবে, এত মজা হবে। এই বলে হযরত আলী নবীর বিছানাতে বাবা শুয়ে গেল। বাবা আলীর কোনো চিন্তা হলো না, আলীর কোনো ভয় হলো না, আলীর কোনো ডর হলো না। আমরা যদি হতাম মনে মনে ভাবতাম বলে কেন আপনার বিছানায় শোবো, হয়তো আপনাকে মনে করে হয়তো আমাকে মেরে দিতে পারে। আলী এটা চিন্তা করলেন না। আমার নবীজি কি করলেন বাবা, এক মুষ্ঠ বালি নিল বাবা। বালি নেওয়ার পরে সূরা ইয়াসিনের 3 আয়াত পরে বালিতে ফু মারলো। বাবা যে একদিকে বালিটা চালায়া দিল, সমস্ত কাফেরের চোখে চোখে বালি পড়ে গেল। আমার নবীজি ওই বাড়ি থেকে বাবা আপনার টুকটুক টুকটুক করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বাবা যে গিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হাজির, জোরে বলেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে হাজির। যেমন আমার নবী বলেছে আবু, সম্পূর্ণ নবী নাম ডাকেন নাই,
আবু ডাক ডেকেছে বাবা, অমনি আবু বকর সিদ্দিক জানো বাবা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েছে। জোর হবে না? আমার নবী বলছে আবু বকর তোমার সম্পূর্ণ নামটা আমি ডাকলাম না, অথচ তুমি গেটখানা কেন খুলে দিয়েছো? একজন মহিলা দিয়েছে 500, আল্লাহ গো যে মহিলা 500 দিয়েছে, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, ওই নারীকে মা ফাতেমার সাথে জান্নাত বানায় দিও। আল্লাহ 500 টাকা দান করেছে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে বেরাদার আমার নবী বলছে আবু বকর তোমার সম্পূর্ণ নাম না ডাকতে তুমি দরওয়াজা খুলে দিয়েছো, এটার মানেটা কি? আমার আবু বকর বলছে নবী গো আপনি আমাকে যেদিন বলেছিলেন, কোন দিন? আপনি আমাকে যেদিন বলেছিলেন যে আবু বকর তোমাকে আর আমাকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে, নবী গো সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন কিতাবের মধ্যে বলে হযরতে আবু বকর সিদ্দিক গেটের কাছে বাবা 3 মাস দাঁড়িয়েছিল, কোন কিতাবে বলছে 6 মাস, কোন কিতাব বলছে 1 বছর দাঁড়িয়েছিল। জোরে বলেন। আর দাঁড়ানোই মানে হলো বাবা কিয়ামত। জোরে বলেন। আমার নবী বলছে আবু বকর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের কাছে কি করতা? বলে নবী গো আপনি তো আমাকে বলেছিলেন আমি এবং আপনি একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাব, নবী গো সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। নবী গো গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাতু সালাম পড়ে। আর কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর প্রতি ক্যাম করা যাবে না, বলছে না কি গো? বলছে কি বলছে না? কিন্তু আবু বকর সিদ্দিক নিজেই বাবা ক্যাম্প করেছে। জোরে বলেন। তাহলে সাহাবীরা যদি নবীর প্রতি ক্যাম্প করতে পারে বাবা, তাহলে আমরা কি পারি না? কি গো আমরা পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি। একবার দূর উপর আল্লাহুম্মা। এই কমিটি যারা আছে এখানে বসে দেন না গো। মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ হরদম জবানো সফিয়ানা মুহাম্মদ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী বলছো আবু বকর চলো যাই আমরা মদিনাতে যাই। এদিকে আবু জাহেল উতবা সাইবা উমাইয়ারাও আমার নবীকে মারার জন্য বাবা চারি সাইডে আপনার খোঁজ করতে লাগতেছে বাবা। আর এদিকে বেরাদার আলী কিন্তু নবীর বিছানায় ঘুমিয়ে আছে, নবীর বিছানায় ঘুমিয়ে আছে। বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলী বিছানা থেকে
থেকে যখন ঘুম ভেঙে গেল, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও নিজের আমানতের মালগুলোকে বাবা, যা যে যেমন মাল পাতে বাবা, সমস্ত আমানতের মালগুলো বাবাজি দিয়ে দিল হযরত আলী। বাবাজি আপন নবীজি রওজা যেতে লাগলো। এদিকে আবু বকর সিদ্দিক আমার নবীকে বাবা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো আপনি আগে চলেন। আমার নবী মুস্তাফা আগে আগে চলতেছে, আবু বকর সিদ্দিক পেছনে পেছনে যায়। আবার আবু বকর সিদ্দিক আগে যাচ্ছে, একবার আবু বকর বামে যাচ্ছে, আমার নবীজির ডান দিকে যাচ্ছে। আমার নবী বলছে, আবু বকর, ওগো আবু বকর, একবার সামনে যাচ্ছ, একবার পেছনে যাচ্ছ, একবার ডানে যাচ্ছে, বামে যাচ্ছ, এটার কারণটা কি একবার বলো না, বলো না। আবু বকর বলছে, নবী গো আপনাকে আমি এতটা মহব্বত করি গো নবী, হয়তো কাফের দলেরা হয়তো দূর থেকে তারা তীরশন মারবে, নবী গো আপনাকে আমি গার্ড করে সোনার মদিনায় নিয়ে যাচ্ছে। যদি নবী গো কাফের দলেরা যদি দূর থেকে তীরশন ছাড়ে, লাগলে পরে আমাকে লাগবে গো নবী, আপনার শরীর মুবারক লাগতে দেব না। জোরে বলেন, লাগতে দেব না। ও তার জন্য তুমি আগে বেঁচে যাচ্ছ? বলে জি হুজুর। আমার নবীজি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে বাবাজি একটা গর্তের ভিতরে আমার নবী আরাম করার জন্য আবু বকরকে বলছে, আবু বকর এই ঘরের ভিতরে, এই ইন্দারার ভিতরে চলো, আমরা আরাম বিশ্রামটা করে নি। এদিকে বেরাদার কাফের দলেরাও আমার নবীর বাড়ি খুলে দেখতেছে। দেখার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম নবী নাই। কাফের দলেরা বলছে, দেখো নবী কোথায় চলে গেল, কই আমরা তো দেখতে পেলাম না, বাড়ি থেকে বেরোলো। একজন আবু জাহল বলতেছে, আরে গোলামেরা রে, যখনই আমাদের চোখে বালি পড়েছিল তখনই নবীজি বাড়ি থেকে চলে গেছে, আমরা চুল পরিমাণে দেখতে পাই নাই। বিছানাতে গিয়ে দেখতেছে হযরত আলী আরামে ঘুমিয়ে আছে। যেমনই নবীজির চাদর মুবারক না হটিয়ে দিয়েছে বাবাজি, আলী বলতেছে, কে গো তোমরা? বলে, আমরা নবীকে মারার জন্য এসেছি। তুমি নবীর বিছানায় কেন শুয়ে আছো? বলে, আমাকে নবীজি আমার নবীর বিছানায় শুয়ে যেতে বলেছে। আবু জাহল বলতেছে, বলে রে আলী, ওগো আলী, আচ্ছা বলো না, নবীর বিছানায় শুয়ে কেমন মজা পেয়েছো, বলো বলো বলো। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আলী বলতেছে, বলে গো আবু জাহেল, তুমি নবীর বিছানার কথা কি ভালো বুঝবাও? তুমি তো একজন কাফের, তুমি তো নবীকে মানো না, তোমাকে বলা যাবে না, যাবে না, যাবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও কোন মতে বাবা বলল না। আবু জাহল বলতেছে, নবীকে তালাশ করো, কোথায় আছে? বাবা যে নবীকে সব তালাশ করার জন্য বেরিয়ে গেল, কোন জায়গাতে পা গেল না। আমার নবীজি একটা গর্তের ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে বসে আছে। আমার নবীজি আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা রেখে দিয়াও আমার নবীজি আরাম করতে আছে। আমার নবীজি আরাম করছে। এদিকে বেরাদার আমার নবী বলতে, আবু বকর, ও আবু বকর, তোমার উরুর উপরে মাথা রেখে এতটাই মজা পাচ্ছি, এতটা শান্তি পাচ্ছি গো আবু বকর, তোমাকে বলে বুঝাতে পারবো না। আমার নবী বলতেছে, আমার আবু বকর বলছে, নবী গো এই গর্তের ভিতর অনেকগুলো ছিদ্র আছে গো নবী, এই ছিদ্রগুলোকে বন্ধ করতে হবে, কখন পোকা মাকড় হয়তো বেরিয়ে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিকের কাছে বাবা একটা চাদর ছিল, ওই চাদর
সাপটা কেটে 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 যেন বাবাজি ওই ছিদ্রগুলোকে বন্ধ করা হলো। বন্ধ করতে 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 বাবা সব ফুটোগুলো বন্ধ করলো, কিন্তু একটা ফুটো যেন বন্ধ হলো না। একটা ফুটো বন্ধ হলো না। আবু বকর সিদ্দিক ওই ফুটো তো জানো গুল্লা কানা ঢুকায়া দিয়েছে। আবার নবীজি আরাম করতেছে। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল রে বাবা। ওই সাপটার বয়স হলো 450 বছর। নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে আছে, কিন্তু বাবা ফুটোগুলো তো বন্ধ করে দিয়েছে, সাপটা বেরোতে পারে না। এদিকে আবু বকর সিদ্দিকের গোল্লাতে বাবা কামড় দিয়ে দিয়েছে। বাবা যখন কামড় দিয়ে দেওয়া বাবা আবু বকর সিদ্দিকের শরীরটা যেন বাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল রে বাবা, যেন শরীরটা যেন আপনার সবুজ হয়ে গেল। এদিকে আমার নবীজি বাবাজি চোখ মুবারকে এক টোপা পানি পড়ে গেল। আমার নবীজি চোখ মুবারকটা খুলে বলছো গো আবু বকর, ও গো আবু বকর, তবে শোনো গো শোনো, তোমার চোখ দিয়ে পানি কেন? জোরে বলেন। আবু বকর বলছে নবী গো, আমি গোল্লার ভিতরে পা ঢুকেছিলাম, কিসে যেন আমাকে কামড়ে দিয়েছে, আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। ওগো নবীজি শরীরটা যেন কেমন কেমন লাগতেছে। আমার নবী বলছে গো আবু বকর, ওই ফুটো থেকে পা কানা টানো, যেমনই আপনার পা টেনেছে একটা ফুটো থেকে বাবা সরাম করে সাপ বাড়ে নবীকে সালাম দিতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। যখনই বাবা সালাম দিতে সাপে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি maaf করবেন, আবু বকর সিদ্দিকের পায়ে আমি কামড় দিয়েছি এই কারণে, নবী গো আপনাকে দেখার জন্য এই গর্তের ভিতরে 450 বছর ধরে অপেক্ষাতে আছি গো নবী, তার জন্য রাগের মাথায় আমি আবু বকর পাটা কামড়েছি নবী গো, এক নজর আপনাকে দেখার কারণে। সাপ বলছে নবীকে দেখার জন্য। নবী বলতেছে সাপ, তুমি মুসা নবীর জামানা সাপ না? বলছে হ্যাঁ, আমি মুসা নবীর ছিলাম উম্মত। নবী গো আমি সাপ হয়ে গেছি মুসা নবীর অভিশাপে। বলে কিভাবে? নবী তো আমার জানেন, তবু জিজ্ঞাসা করতেছে। সাপটা নবীর সাথে কথা বলছে, নবী গো আমি তাওরাতের মধ্যে দেখলাম, আমাদের তাওরাতে কিতাবের মধ্যে জানো আমাদের নবী মুসা নবীর বেশি নাম নাই, অথচ আপনার বেশি নাম। তাই আমি মুসা নবীকে বলেছিলাম, বলো হুজুর গো এই তাওরাতের ভিতরে আপনার বেশি নাম নাই, কিন্তু আখেরি জামানার নবীর নাম আছে, কেন নাম কালো থাকবে? আমি তখন ওই নামগুলো কাটতে শুরু করে দিয়েছিলাম। কাটতে কাটতে 99টা নাম আমি কেটে দিয়েছি। আর মুসা নবী আমাকে দেখায় নেওয়ার পরে গালে একটা থাপ্পড় মেরে দিল, এ উম্মত তুমি আমার আখেরি জামানার নবীর নামগুলো কেন কাটতেছো বলো না? তখন বলেছিল, বলে হুজুর গো মুসা নবীকে বলেছিলাম, বলে হুজুর গো এই কিতাবটা আপনার প্রতি নাজিল হয়েছে, আপনার নামটা বেশি থাকা দরকার, আপনার তো বেশি নাম নাই, নাম আছে আখেরি জামানার নবী নাম। তার জন্য রাগ করে নামগুলোকে আমি কেটে কেটে দিয়েছে। আর বলতেছে নবী গো আমাকে মুসা নবী বলে দিল, তুই যখন আমার আখেরি জামানার নবীকে নামগুলো কেটে দিয়েছিস, যা তুই সাপ হয়ে যাবে, সাপ হয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে পাবে। জোরে বলেন। তোকে নবী যতক্ষণ ক্ষমা না করবে তুই ততদিন দুনিয়া থেকে মরবি না। নবীর কাছে ক্ষমা চাইতে হবে। তাই হুজুর মুসা নবীর অভিশাপে আমি এই রকম
হয়ে গেছে, তা হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন। বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম যেমন এই কথা বলেছে, আমার নবী বলতেছে বলে ঠিক আছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে আমার নবী যখন মদিনাতে পৌঁছে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, কে কে যাবে চল রে তোরা, জোরে বলেন কে কে যাবি চল রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় দেখব মদিনায়। একবার দূর পড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সেলে কলো পাক নামে মুহাম্মদ। কে কে যাবে চলো রে তোরা, একবার জোর হবে না, পাওয়ার নাই নাকি গো? কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় দেখব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, সৃষ্টি করিল। সব ফেরেশতা সিজদা করলো, সব ফেরেশতা সিজদা করলো, ইবলিস করলো না। আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, ঠিক না? যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, যাবে মদিনায়। আরে নবীর নামে দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায়, আমরা দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবে চলো রে তোরাও সোনার মদিনায়, আমি দেখব মদিনায় সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী যে কি করলেন বাবা, মদিনাতে পৌঁছে গেল, হযরতে বেলাল নবীর পায়ে বাবা চুমা দিতে লেগেছে। জোরে বলে, হযরতে বেলাল নবীর পায়ে চুমা দিতে লেগেছে। বেরাদার যখন চুমা দিতে লেগেছে আর অন্যান্য সাহাবীরা বলছে নবী গো আমাদেরকে মদিনার পানি যেন শরীরে শোট করে নাই, আমাদেরকে সত্যি জ্বর হয়ে গেছে। আমার নবী বলতেছে লোক আমার সাহাবীরা কাজ করো, একটা বার্তানে পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। বাবাজি পানিটা নবী আমার ফু মেরে দিলেন। ফু মেরে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সঙ্গে সঙ্গে নবীর সাহাবীদের জ্বর ভালো হলো, সত্যিও ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী বলছো গো আমার সাহাবীরা আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু নবী গো আমরা তো নামাজ পড়বো তো আমাদের তো একটা মসজিদের দরকার। কি দরকার? মসজিদ।
আমার নবী বলতে যে এক কাজ করো, কেউ খেজুরের পাতা কেটে নিয়ে আসো, কেউ পাথর নিয়ে আসো পাথর, কেউ নিয়ে এসো বালি, কেউ নিয়ে এসো কাদা, নিয়ে আসলো বাবা আপন আপন সব জিনিস নিয়ে চলে আসলো। আমার নবী মুস্তাফা বাবা পাথর দিয়া সাহাবীদেরকে নিয়ে বাবাজি মসজিদে নববী তৈয়ার করলো। কি বানালো? কি গো? কি মসজিদ? মসজিদে নববী তৈয়ার করলো। ওপরে ছাদ নাই, ওপরে বাবা খেজুর পাতার ছাউনি, আর চারিপাশে বাবা পাথর দিয়া ঘেরা, ওটাই হলো মসজিদে নববী। তখন বাবা আজানও ছিল না, শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো কিছুদিন যখন কেটে গেল মদিনাতে, তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হযরত জুবাইর বলছে, নবী গো নামাজের টাইম হচ্ছে, তো আমরা নামাজ